ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোজাসুজি ফোন করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর অফিসে। ফোন ধরে কোনো ভদ্রতা নয়, বরং আন্তর্জাতিক আইনি প্রোটোকল উদ্ধৃত করে কড়া ভাষায় বিশ্ব পরাশক্তি ব্রিটেনকে থমকে দিলেন। কিভাবে ট্রাম্প ও ব্রিটেনের যৌথ ছককে 1 সেকেন্ডে চুরমার করে দিল ইরান, শেষ পর্যন্ত দেখতেই থাকুন। প্রিয় দর্শক, চলুন একটু বিস্তারিত ও গভীরভাবে জেনে নেওয়া যাক এই ব্রিটেন মূলত কি জিনিস, ট্রাম্পের সাথে এদের সম্পর্কই বা কী, আর এদের কোন সামরিক ঘাঁটি বা ব্যবহার করে ইরানের অপূরণীয় ক্ষতি করতে পারবে। আজকের বৈশ্বিক রাজনীতির মঞ্চে এটি স্রেফ সাধারণ কোনো খবর বা বিবৃতি নয়, এটি হলো আধুনিক যুগের ভূ রাজনীতি বা জিওপলিটিক্সের সবচেয়ে বড় ও ভয়ঙ্কর এক আন্তর্জাতিক চাল। আপনারা অনেকেই খবর দেখেন, কিন্তু খবরের পেছনের আসল দাবার ছকটা হয়তো ধরা পড়ে না। তাই আজকে আমরা এই স্ক্রিপ্টে স্রেফ নিউজ বা তথ্য দেব না, বরং সংবাদের গভীরে লুকিয়ে থাকা সামরিক বিজ্ঞান, আন্তর্জাতিক আইন এবং ঐতিহাসিক সম্পর্ককে এত সহজ ভাষায় ভেঙ্গে ভেঙ্গে বোঝাবো যাতে একজন সাধারণ মানুষও 1 সেকেন্ডে পুরো আন্তর্জাতিক সমীকরণ বুঝে যেতে পারেন। প্রিয় দর্শক, প্রথমে আমাদের সবচেয়ে সহজ ভাষায় বুঝতে হবে এই ব্রিটেন মূলত কি জিনিস। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ব্রিটেন কি কেবলই ইউরোপের একটি ধনী ও সুন্দর দ্বীপ দেশ? উত্তর হলো না। ব্রিটেন বা যুক্তরাজ্য, যাকে বলা হয় ইউনাইটেড কিংডম, হলো পৃথিবীর ইতিহাসের অন্যতম প্রাচীন পরাশক্তি। একসময় যাদের বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যে সূর্য কখনোই অস্ত যায় না, কারণ ইতিহাসের এক পর্যায়ে পৃথিবীর প্রায় 1/5 এলাকা তাদের অধীনে ছিল। যদিও আগের সেই বিশাল সাম্রাজ্য আজ আর নেই, কিন্তু সামরিক ও কূটনৈতিক দিক দিয়ে ব্রিটেন এখনও বিশ্বের শীর্ষ 5টি দেশের একটি। জাতিসংঘ বা ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলে যে 5টি দেশের কাছে বিশেষ আন্তর্জাতিক আইনি ক্ষমতা বা ভেটো পাওয়ার রয়েছে, যাদের অনুমতি ছাড়া পৃথিবীতে কোনো বড় সিদ্ধান্ত বা যুদ্ধ পাস হয় না, ব্রিটেন হলো সেই 5 জনের একজন। তাদের কাছে রয়েছে সর্বাধুনিক পরমাণু বোমার ভান্ডার, বিশ্বমানের গোয়েন্দা সংস্থা MI6 এবং অত্যন্ত সুসংগঠিত রয়্যাল নেভি ও এয়ারফোর্স। তাহলে এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার সাথে এই ব্রিটেনের সম্পর্কটা ঠিক কেমন আর কতটা গভীর? আন্তর্জাতিক কূটনীতির পরিভাষায় আমেরিকা ও ব্রিটেনের এই ভালোবাসাকে বলা হয় স্পেশাল রিলেশনশিপ বা বিশেষ ঐতিহাসিক মিত্রতা। সহজ ভাষায় বলতে গেলে আমেরিকা ও ব্রিটেন হলো একই মুদ্রার 2 পিঠ বা 2 রক্তের ভাই। 1940-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত পৃথিবীর যেখানেই আমেরিকা যুদ্ধ করতে গেছে, সেখানে ব্রিটেনের সাহায্য ছাড়া তারা 1 পাও এগোয়নি। সেটি 1945 সালের বিশ্বযুদ্ধ হোক, 2000 সালের আফগানিস্তান হামলা হোক, কিংবা 2003 সালের ইরাক আক্রমণ হোক, আমেরিকান ড্রাম বাজলে পেছনে খঞ্জনি বাজায় এই ব্রিটেন। ডোনাল্ড ট্রাম্প যখন ওই বিশ্বজুড়ে কোনো দেশের ওপর সামরিক আগ্রাসন চালাতে যান, তখন তিনি সবার আগে ফোন করেন লন্ডনের ব্রিটিশ প্রধানমন্ত্রীকে। কারণ আমেরিকা জানে বিশ্ব দরবারে নিজেদের হামলাকে বৈধ ও আন্তর্জাতিক সমর্থন পুষ্ট হিসেবে দেখাতে ব্রিটেনকে সাথে রাখা বা তাদের কাঁধে বন্দুক রাখা ওয়াশিংটনের জন্য সবচেয়ে বড় ঢাল। এবার আসুন এই ভিডিওর সবচেয়ে সংবেদনশীল ও টেকনিক্যাল জায়গায়। ব্রিটেনের কোন কোন সামরিক ঘাঁটি বা রানওয়ে ব্যবহার করে আমেরিকা ইরানের বিশাল ক্ষতি করতে চেয়েছিল? এই বিষয়টি বুঝতে হলে আমাদের সামরিক ভূগোলের মানচিত্রটি একটু চোখের সামনে নিয়ে বসতে হবে। মানচিত্রে আপনারা হয়তো ব্রিটেনকে ইউরোপে দেখবেন, কিন্তু ব্রিটিশ রাজতন্ত্রের আসল শক্তি লুকিয়ে আছে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা তাদের সিক্রেট সামরিক ঘাঁটিতে। আমেরিকা যদি নিজের দেশ অর্থাৎ ওয়াশিংটন থেকে যুদ্ধ বিমান নিয়ে এসে বোমাবর্ষণ করে ইরানে ফিরে যেতে চায়, তবে হাজার হাজার মাইল পথ অতিক্রম করতে গিয়ে মাঝ আকাশে জ্বালানি ফুরিয়ে বিমান সাগরে ক্র্যাশ করবে। আর তাই ইরানের ওপর হঠাৎ বড় আক্রমণ চালাতে হলে আমেরিকার এমন কিছু এয়ার বেস বা রানওয়ে দরকার,
যেগুলো মধ্যপ্রাচ্যের একদম কাছাকাছি অবস্থিত এবং যেখান থেকে বড় বড় ভারী বোমারু বিমান বা স্ট্র্যাটেজিক বোম্বার টেক অফ করতে পারে। আর ঠিক এই জায়গায় ট্রাম্পের পরিকল্পনা ছিল ব্রিটেনের 3টি অতি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ব্যবহার করা। প্রথম ঘাঁটিটি হলো সাইপ্রাসের আক্রতি এয়ারবেস। ভূমধ্য সাগরের বুকে সাইপ্রাস দ্বীপে অবস্থিত এই ব্রিটিশ বিমান ঘাঁটিটি মধ্যপ্রাচ্যের এত কাছে যে এখান থেকে ফাইটার জেট উড্ডয়ন করলে মাত্র কয়েক মিনিটের মধ্যে ইরানের আকাশসীমায় পৌঁছে অভিযান চালানো সম্ভব। দ্বিতীয় ঘাঁটিটি হলো দিয়াগো গার্সিয়া। ভারত মহাসাগরের ঠিক মাঝখানে অবস্থিত অত্যন্ত গোপন ও প্রাচীর ঘেরা এক ব্রিটিশ দ্বীপ ঘাঁটি। এই দিয়াগো গার্সিয়াকে বলা হয় আমেরিকার নাভিকেন্দ্র। এখান থেকেই আমেরিকার ভারী B-52 এবং B-2 স্পিড স্টিলথ বোমারু বিমানগুলো প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উড়াল দেয়। এই B-2 বোমারু বিমানগুলোই মূলত ইরানের মাটির শত শত ফুট গভীরে লুকিয়ে থাকা পারমাণবিক ও তেল রিফাইনারি লক্ষ্যবস্তু করার মূল হাতিয়ার। এবং তৃতীয় ঘাঁটিটি হলো RAF ফেয়ারফোর্ড। খোদ ব্রিটেনের মাটিতে অবস্থিত এই রানওয়েটি আমেরিকা ব্যবহার করে তাদের এয়ার রিফুয়েলিং অর্থাৎ মাঝ আকাশে ফাইটার জেটে তেল ভরার জন্য এবং স্যাটেলাইট গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যবহার করতে চায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যখন ইরানের বিদ্যুৎ কেন্দ্র, জাতীয় পাওয়ার গ্রিড এবং বিলিয়ন বিলিয়ন ডলারের তেলের শোধনাগারগুলো অচল করে দেওয়ার জন্য B-2 স্পিড স্টিলথ বোমারু বিমান প্রস্তুত করেছিল, তখন তাদের তীব্র প্রয়োজন পড়েছিল ব্রিটেনের এই সাইপ্রাস ও দিয়াগো গার্সিয়ার রানওয়েগুলো ব্যবহার করার। ট্রাম্প ব্যাকডোর দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করেছিলেন যাতে তারা মার্কিন বিমানকে এই ঘাঁটিগুলো ব্যবহার করে জ্বালানি ভরতে ও কার্যক্রম পরিচালনা করতে অনুমতি দেয়। কিন্তু বিশ্ব রাজনীতির সমস্ত সমীকরণকে চুরমার করে দিয়ে ঠিক এই জায়গাতেই আন্তর্জাতিক আইনের এক অভাবনীয় মাস্টার স্ট্রোক চালালো ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোজাসুজি ফোন করলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর অফিসে। ফোন ধরে কোনো ভদ্রতা নয়, বরং আন্তর্জাতিক আইনি প্রোটোকল উদ্ধৃত করে কড়া ভাষায় বিশ্ব পরাশক্তি ব্রিটেনকে থমকে দিলেন। ইরান জাতিসংঘের সনদ বা চার্টারের স্পষ্ট আইনি ধারা উল্লেখ করে ব্রিটেনকে বুঝিয়ে দিল, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো যুদ্ধবাজ দেশ যদি অন্য কোনো দেশের ওপর হামলা চালানোর জন্য তৃতীয় কোনো দেশের সামরিক ঘাঁটি, আকাশসীমা বা রানওয়ে ব্যবহার করে, তবে সাহায্যকারী সেই দেশটিও মূল যুদ্ধের অংশীদার বা সহ অপরাধী হিসেবে গণ্য হয়। সহজ ভাষায় এর মানে হলো আমেরিকা যদি ব্রিটিশ ঘাঁটি সাইপ্রাস বা দিয়াগো গার্সিয়া ব্যবহার করে ইরানের ওপর একটি বোমায় আছর ফেলে, তবে আন্তর্জাতিক আইনি অধিকার বলেই ইরান ধরে নেবে যে ব্রিটেনও তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে, যার ফলে ইরান কেবল আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়ে ক্ষান্ত হবে না, বরং ব্রিটেনের নিজস্ব সামরিক ঘাঁটি, তাদের রয়্যাল নেভির যুদ্ধজাহাজ এবং মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত ব্রিটিশ অবকাঠামোকে হাইপারসনিক মিসাইল দিয়ে তছনছ করে দেওয়া হবে। প্রিয় দর্শক, ইরানের এই সরাসরি করা জবাব ও সামরিক ধ্বংসের হুঙ্কার শুনে লন্ডনের 10 নম্বর ডাইনিং স্ট্রিট ও ব্রিটিশ রাজতন্ত্রের ভেতরে ভূকম্পন শুরু হয়ে গেছে। কারণ ব্রিটিশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানরা খুব ভালো করেই জানেন 2026 সালের ইরান আর আগের মতো অত দুর্বল কোনো দেশ নয়। ইরানের হাতে এমন সব আধুনিক ফাত্তা এবং খাইবার হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা শব্দের চেয়ে 15 গুণ দ্রুত গতিতে ছুটে গিয়ে মুহূর্তের মধ্যে সাইপ্রাস বা দিয়াগো গার্সিয়ার পুরো ব্রিটিশ ঘাঁটিকেই ছাই বানিয়ে দিতে পারে। আর এই মিসাইলগুলোকে আটকানোর মতো কোনো এয়ার ডিফেন্স প্রযুক্তি আজ ব্রিটেনের হাতেও নেই। আমেরিকার পেন্টাগন ও ট্রাম্প প্রশাসনের অন্ধ সামসামি করতে গিয়ে নিজেদের সামরিক ঘাঁটি এবং সেনার জীবনকে ইরানি হাইপারসনিক মিসাইলের মুখে ঠেলে দেওয়া ব্রিটেনের জন্য আজ এক প্রলয়ঙ্কারী ফাঁদে পরিণত হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও সরকারের ভেতরের নেতারা এখন চরম দ্বিধাদ্বন্দ্বে আটকে পড়েছেন। একদিকে ট্রাম্পের সেই পুরনো স্পেশাল রিলেশনশিপের চাপ, আর অন্যদিকে ইরানের সরাসরি ধ্বংসাত্মক মিসাইলের ভয়। সমগ্র ঘটনা
পরিকল্পনা প্রবাহকে যদি আমরা বিশ্ব রাজনীতি, সামরিক ভূরাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের লেন্স দিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করি, তবে পরিষ্কার দেখা যাচ্ছে যে ট্রাম্পের আমেরিকা ও ব্রিটেনের সেই পুরনো ভূরাজনৈতিক চক্রান্তকে ইরান অত্যন্ত নিখুঁতভাবে ভেস্তে দিয়েছে। প্রিয় দর্শক, অতীতে পশ্চিমা পরাশক্তিরা জোট বেঁধে যেভাবে মধ্যপ্রাচ্যের একের পর এক স্বাধীন দেশকে চুরমার করেছে, 2026 সালে এসে ইরানের অকুতোভয় সাহস ও নিখুঁত আইনি হুঙ্কার প্রমাণ করে দিল যে সেই পুরনো সাম্রাজ্যবাদী দাদাগিরির দিন চিরতরে শেষ হয়ে গেছে। আমেরিকা ও ব্রিটেনের এই যৌথ চাল আজ তেহরানের একক কূটনৈতিক করাচরে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। আজকের এই চোখ খুলে দেওয়া এবং সহজ ব্যাখ্যার গভীর ইনসাইট রিপোর্টটি দেখার পর আপনাদের কাছে আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানের এই নজিরবিহীন ধ্বংসের হুমকিতে ভয় পেয়ে ব্রিটেন কি ট্রাম্পকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে, নাকি নিজেদের চামড়া বাঁচাতে ওয়াশিংটনের সাথে সম্পর্ক ছিন্ন করে পিছু টান দিয়ে ব্রিটেন সরে পড়বে? আপনাদের প্রজ্ঞাপূর্ণ, গভীর ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই জানিয়ে দিবেন নিচে কমেন্ট করে।